বলে আব্দি মা সালা, আমার বান্দা যা বলেছে আমি তাই মেনে নিলাম। ওয়াইদা কালা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। হে প্রতিপালক, একমাত্র প্রশংসা তোমার, পরম দাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। তুমি আমাকে একটি পথ দেখাও, তুমি আমার একটি কথা শোনো, তুমি আমার একটি কথা শোনাও, তুমি আমার একটি কথা শোনো, তুমি আমাকে সরল সহজ সোজা পথ দেখাও। ওই পথ তুমি দেখাও যেই পথের প্রতি দয়া করেছ, যাদের প্রতি অনুগ্রহ করেছ, সেই পথ তুমি দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথ দেখায় না যারা ভ্রান্ত, যাদের উপরে তোমার অভিশাপ রয়েছে তাদের পথ তুমি দেখায় না। এই কথা যখন কোনো বান্দা বলে, কার আল্লাহ তাআলা বলেন হাজালে আব্দি ওয়াল আব্দি মাসালা, এইটুকুই একমাত্র আমার বান্দার জন্য, আমার বান্দা যা বলেছে তা আমি মেনে নিলাম। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেই প্রার্থনা তুমি কবুল করো। সম্মানিত মসজিদের মুসল্লি, দোয়া হিসাবে পৃথিবীতে যত দোয়া আছে তার মধ্যে ব্যতিক্রম ভিন্ন ধরনের দোয়া হলো সূরা ফাতিহা। দোয়ার জগতে এর চেয়ে কোনো দামি দোয়া আছে বলে আমার কাছে যেটুকু ভাঙাচোরা টুটা ফাটা বিদ্যা আছে তাতে আমি অনুমান করতে পারি না। আমি যা অনুমান করি তাতে দোয়ার জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের দোয়া এটাই। মানুষে বলে তুমি এই পথে আসো, মানুষে বলে তুমি এই পথে আসো, মানুষে বলে এই সংগঠন করো, এই দলে আসো, এভাবে বলে মানুষ। আমি কোন পথে যাই? একমাত্র প্রশংসা তোমার, পরম দাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই নিকটে সাহায্য চাই। এত কিছু স্বীকৃতি দিয়ে তোমার কাছে বলছি আমার একটা কথা তুমি শোনো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথ দেখাবে যাদের ভালোবেসেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদেরকে ভালোবাসনি তাদের পথ দেখাবা না। আমিন। দীর্ঘ সময় ধরে যা বললাম সেটা তুমি মেনে নাও। চাপ দিয়ে তোমাকে বলছি যা তুমি ভালোবাসো, আর সরাসরি বলিনি, প্রশংসা করেই বলেছি। আর তুমি নিজেই বলেছো বলে আব্দি মাসালা, আমার বান্দা যা বলে তাই। তো ঠিক আছে, তাই হলো। সবাই মিলে চাচ্ছি সারা পৃথিবীর মানুষকে সূরা ফাতিহা পড়তে হবে। পৃথিবীর কোনো মানুষ যদি এত বড় দোয়া থেকে বঞ্চিত হয় তাহলে বিচারের মাঠে সে ক্ষতিগ্রস্ত হবে বলে কোরআন হাদিসের বিবরণ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম অন্য একটি সূরা, যে কোনো একটি সূরা। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরা ফি যুহরি ফিল উলাইয়াইনি বিউমিল কিতাব ওয়া সূরাতাইনি। আল্লাহর নবী জোহরের প্রথম 2 রাকাতের সূরা ফাতিহার সাথে অন্য 2টি সূরা পড়তেন। ওয়া ফি রাকাতাইনিল উখরাইনি বিউমিল কিতাব, আর শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তেন। বুখারী মুসলিম। এ হলো বিবরণ। যে কোনো একটা সূরা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু আরম্ভ করছি, এরপর আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। একটি ব্যতিক্রম সূরা, 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাওয়া যায়। অত্র সূরাতে সালাতের কোনো বিবরণ নেই, অত্র সূরাতে যাকাতের সিয়ামের কোনো বিবরণ নেই, অত্র সূরাতে শরঈ কোনো বিধানই নেই। অত্র সূরাতে শুধুমাত্র আল্লাহ একক, এক, নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, তার একমাত্র গুণ বর্ণনা করা হয়েছে, সেই জন্য এত দাম। আয়াতুল কুরসির কেন এত দাম? আয়াতুল কুরসিতে কি আছে? হজ যাকাতের কথা নেই, সিয়ামের কথা নেই, ওখানে শুধু আল্লাহর বড়ত্ব বর্ণনা করা হয়েছে, এই জন্য এত দাম। এই জন্য সকলকে আমরা সূরা ইখলাস যে কোনো সময়ে বিশেষভাবে সকাল বিকাল 3 বার করে পড়ার জন্য অনুরোধ জানাই। মরলে সব কিছু বন্ধ হয়ে যাবে, পড়ে খালি নেকি নিয়ে নেকি দিয়ে ব্যাগ ভর্তি করে নেন, কেউ ঠেকাবে না। যেই 7 তলা বিল্ডিং আছে, যে ড্রেনে পড়ে আছে, সেও বলতে পারে 3 বার বললেই বাস অনেক।
যে যেখানে আছে পৃথিবীতে, মাঠে ঘাটে জঙ্গলে কোনো মাধ্যম লাগবে না, মাধ্যম ছাড়াই সরাসরি আল্লাহকে পাওয়া যায়। নেকিও এইরকমই। সম্মানিত দ্বীনি মুসল্লি ভাই বোন, আমরা এইভাবে আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাল ইমাম ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো। ফাইনাল মালায়েকাতু তুআমিনু, কেননা ফেরেশতা আমিন বলে। মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকাতে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, কারো যদি আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যায় তাহলে অতীতের সব পাপ ক্ষমা। আজা কালাল ইমাম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, যখন ইমাম সাহেব বলবে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তখন তোমরা আমিন বলো। তাহলে ওখানে বলা হলো ইমাম যখন আমিন বলবেন তখন বলো, এখানে বলা হলো ইমাম যখন বলবেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তখন তোমরা আমিন বলো। একাধিক সহিহ হাদিস উভয়ের বিবরণে বোঝা যায়, যেহেতু ফেরেশতার আমিনের সাথে আমিন মিলতে হবে সব পাপ ক্ষমার জন্য, তাহলে ইমাম যখন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলা শেষ করেছেন তখন আমিও বলি ইমামও বলি, দুইজনে একসাথে। এবার ফেরেশতার আমিন পার করবে না কোনোটাকেই। আর যদি আমি একবার হই আর ইমাম সাহেব একবার বলেন তাহলে ফেরেশতাটা কার সাথে? ফেরেশতার কার সাথে হয়ে গেল? ইমাম যখন আমিন বলবেন শুরু করবেন তখন আমরাও বলি, এবার তাহলে ফেরেশতাদের আমিন পার হতে পারবে না কোনো একটাকে, এর মধ্যে আটকা পড়বেই। তখনই আমাদের অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। প্রায় 8টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমিন জোরে বলতে হবে। চুপচাপ থাকার কোনো দুনিয়াতে হাদিস আমাদের অবগতিতে নেই, তবে ধীরে আমিন বলার 2টা সহিহ হাদিস আছে। ধীরে বলার আছে মর্মে সকল দিনী ভাই বোনকে জোরে কেরাতে রাসূলের সুন্নাতের অনুকরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কেরাত শেষ হয়ে গেলে আপনি রুকুতে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবাতি আযাম, আমাকে আদেশ করা হয়েছে আমি 7 হাড়ের উপরে সিজদা করব। এটা আমার উপরে আদেশ। আলাল জাবহাতে, কপালে, ওয়ালিয়াদাইন 2 হাত, আর রুকবাতাইন 2 হাঁটু, অল কাদামাইন আতরাফিল কাদামাইন 2 পায়ের শেষ প্রান্ত, এই 7টি হাড়ের উপরে আমাকে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল একসাথে, কোনটা আগে কোনটা পরে এ কথা নয়, যেটাই আগে যাক যেটাই পরে যাক, নাক কপাল মাটিতে লেগে থাকবে, 2 হাত মাটিতে থাকবে, 2 হাঁটু মাটিতে লেগে থাকবে, 2 পায়ের শেষ প্রান্ত বৃদ্ধাঙ্গুল মাটিতে লেগে থাকবে। সিজদা করার সময় পা দিয়ে পা চুলকাতে পাবেন না, নইলে তাহলে 6 হয়ে যাবে। 7 আছে ওখানে। যদি হাত উঠিয়ে শরীর হাত চুলকান তাহলে 6 হয়ে যাবে। এটা আদেশ। জরুরিভাবে হাত পা যদি চুলকাতে হয় তাহলে সিজদা থেকে উঠে আসার পরে, এখন নয়। এখন করলে এটা আদেশ ভঙ্গ হয়ে যাবে, তখন সালাত ভঙ্গ হয়ে যেতে পারে। মরমে খুব সতর্ক থাকতে হবে যে আমি যখন সিজদা করব তখন যেন এই অঙ্গগুলি নির্ধারিত সময়ের নির্ধারিত স্থানে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতাদিলু, সিজদা এবং রুকু ঠিক ঠিক ভাবে করো। ওয়া ইরফা ইয়াদাইকা, 2 হাতকে একটু উঁচু করে রাখো। আবার বলছেন, ওয়ালা ইবসুতু আহাদুকুম জিরাইহি ইমবিসাতাল কালবে, যখন সিজদায় তোমাদের কেউ যাবে তখন কুকুর যেভাবে তার সামনের 2 পাকে বিছিয়ে দেয় এইভাবে কেউ বিছিয়ে দিও না। হাত কোনকে এভাবে উঠিয়ে রাখতে হবে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা সাজাদা আহাদুকুম, যখন তোমাদের কোনো ব্যক্তি সিজদা করবে, লাউ মাররাত লাউ শাত বাহমাতুন আন তামুররা বাইনা ইয়াদাইহি লা মাররাত, আপনার দুই হাতের নিচে দিয়ে, বুকের নিচ দিয়ে কোনো ছোট ছাগলের বাচ্চা যদি পার হয়ে যাব মনে করে, তাহলে পার হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজা সাজাদা আহাদুকুম, যখন তোমাদের কেউ সিজদা করবে, ফাবাররাজা বাইনা ইয়াদাইহি, সে যেন তার দুই হাতের মাঝে নিচে ফাঁকা রাখে। এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাঁকা রাখতেন, হাত্তা ইয়াবজুয়া বাইজাওয়াতাইহি, তার বগলের শুভ্রতা দেখা যেত। তার মানে গায়ে গেঞ্জি ছিল না, শুধু চাদর গায়ে দিয়ে সালাত আদায় করতেন। এমনভাবে হাত দুটিকে ভিন্ন করেছেন, এ থেকে বাহু থেকে যে বগলের শুভ্রতা দেখা যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। নারী পুরুষের মধ্যে সালাতের পার্থক্য রয়েছে, এর বিবরণ কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। অতএব নারী যখন সিজদায় যাবে তখন বুককে উরুর সাথে লাগিয়ে তাকে সিজদা করতে হবে, এই কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। সারা পৃথিবীর পুরুষ নারীকে একই নিয়মে সালাত আদায় করতে হবে, যাতে করে বুকের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে, এটাই চূড়ান্ত। এর বিপরীত সহিহ হাদিস দ্বারা প্রমাণ করার অন্তত মানুষের আয়াতের বাইরে, এটা আপনি মনে রাখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। পৃথিবীর সকল পুরুষ নারীর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদেশ করেন। মর্মে বলছিলাম, আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে মহিলার বৈঠকে মহিলার যেভাবে বলে সেভাবে সালাত আদায় করতে হবে না। বুবু, যখন তুমি সিজদায় যাবা, হাতি যেমন মাটিতে পড়ে যায় সেভাবে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে সিজদা করিও। বুবু, বুক যদি উরু থেকে পৃথক করো তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে, একবারে নগদ মিথ্যা কথা। যখন তুমি সালাতে দাঁড়াবে বুবু, তখন দুই পায়ের গোড়ালিকে এক জায়গাতে জমা করে রাখিও। দুই পায়ের গোড়ালি যদি পৃথক রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু ধর্মকে পাগল পেয়েছে। धर्म होच्छे राजशाही चांपाईनबाबगंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। बोल हिसाब रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन सल्लू कामा राआइतुमुनी उसाल्ली, पृथिवीर मानुष तोमरा सालात आदाय करो जेभाবে আমাকে সালাত আদায় করতে দেখছো। সহিহ হাদিস দ্বারাই সালাত প্রমাণ করতে হবে। পৃথিবীর সকল মুসলিম নারীর এই কথাই ঠিক। মর্মে পৃথিবীর সকল দিনী ভাই বোনকে সহিহ হাদিসের নিকটে আশ্রয় নিয়ে সালাত শিখিয়ে দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে জোরালোভাবে আন্তরিকভাবে অনুরোধ রইল। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, আমরা বলছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি রুকুহি ওয়া সুজুদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুকু এবং সিজদায় বলতেন, অফিরিওয়ায়াতিন সেই রুকু এবং সিজদায় বলতেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, তুমি পাক, তুমি পবিত্র, তুমি জিবরাইলের প্রতিপালক, তুমি সমস্ত ফেরেশতার প্রতিপালক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রুকুহি ওয়া সুজুদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তার রুকু সিজদায় বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি ক্ষমা করো। এই দোয়াটি তিনি রুকু এবং সিজদায় বেশি বেশি বলতেন। তাহলে সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ এটাও বলতেন, তবে বেশি বেশি রুকু সিজদায় বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি রুকুইহি সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহর নবী তার রুকুতে বলতেন সুবহান রাব্বিয়াল আযীম, ও ফি সুজুদিহি সুবহান রাব্বিয়াল আলা, তবে তিনি সিজদায় বলতেন সুবহান রাব্বিয়াল আলা। রুকুতে এটা, সিজদায় এটা। ওয়াইজা আতা আলা আয়াতে আযাবিন আলা আয়াতে রাহমাতিন ওয়া কাফা সালাম, পড়তে 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 যখন রহমতের আয়াত আসতেন তখন থেমে গিয়ে রহমত চাইতেন।
রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি বড় ক্ষমাশীল, এরকম কিছু করতেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতু রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল। ওয়াইজা আতা আলা আয়াত আযাবিন, আর যখন তিনি শাস্তির আয়াতের উপরে আসতেন ওয়াকাফা, তখন তিনি থেমে যেতেন। ওয়াতাওয়াদা, তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তিনি কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। এভাবে তার ছিল কিরাত, আর এইভাবে ছিল রুকু, আর এইভাবে ছিল তার সিজদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুজুদিহি, আল্লাহ রাসূল তার সিজদায় বলতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু, হে আল্লাহ তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও। দিক্কাহু ওয়া জিল্লাহু, প্রকাশ্য অপ্রকাশ্য, সূক্ষ্ম বড় সব পাপ ক্ষমা করে দাও। ওয়া ওয়ালাহু আখিরাহু, শেষের শুরুর আগে পরের সব পাপ ক্ষমা করে দাও। ওয়ালা নিয়াতাহু সিররা, প্রকাশ্যে যা ঘটেছে অপ্রকাশ্যে যা ঘটেছে সব পাপ ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন সিজদায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ফিরাশে ইযদামাসতুহু, একদা দেখে আল্লাহ রাসূল বিছানায় নেই। আয়েশা বলেন, একদা দেখে আল্লাহ রাসূল বিছানায় নেই, তখন আমি খুঁজতে লাগলাম কোথায় 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 কোথায়। ফাওয়াকাতি ইয়াদি আলা বাতনি কাদামায়ে হে ওহো ফিল মসজিদ ওহুমা মানসুবাতানে, দেখি আমার হাতটা তার দুই পায়ের পেটে গিয়ে পড়ল। তার দুই পায়ের পেট, পায়ের পেট কোনটা? পায়ের পাতাটা, নিচেটা, যেটা সাধারণত মাটিতে লেগে যায় না, একটু উপরেই থাকে, এরকম জায়গায় গিয়ে আমার হাতটা পড়ল। দেখে তিনি সিজদায়, দেখি পা দুটো খাড়ো হয়ে আছে। আমরা এই হাদিস দিয়ে বলেছি সিজদায় থাকাকালীন পা দুটি লেগে থাকবে। যোগ যোগ ধরে শুনে আসছেন ডান পায়ের বৃদ্ধাঙ্গুলকে সেখানেই থাকতে হবে। হুজুর যে কত বললেন আপনাকে, সাবধান ডান পায়ের বৃদ্ধাঙ্গুল যেন না নড়ে। আর এখন দেখা যাচ্ছে দুই পায়ে এক জায়গাতে জমা হয়ে আছে, আমার হাত দুই পায়ের পেটের উপরে গিয়ে পড়ল। দেখি তিনি সিজদায়, পা দুটি খাড়ো হয়ে আছে। তিনি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বিমুআফাতিকা ওয়া মিন উকুবাতিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিজাকা মিন সাখাতিকা, হে আল্লাহ তোমার অসন্তুষ্টি হতে চাচ্ছি বাঁচতে তোমার সন্তুষ্টি দিয়ে। ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিকা, আর তোমার ক্ষমা দিয়ে তোমার শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা বিকা ওয়া আউযু বিকা মিনকা, আর তোমার অনিষ্ট হতে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আসনাইতা কামান তালা নাফসিক, তুমি ওই প্রশংসার মালিক যে প্রশংসা তুমি নিজের জন্য করেছো। দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়ছেন। আপনি এরকম দোয়া রুকু এবং সিজদায় পড়াতে অভ্যাসী হবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুজুদুহু ওয়া ইযা রাফা মিনার রুকুয়ে মাখালাল কিয়াম ওয়াল কউদ কারিবান মিনাস সামায়ে কারিবা মিনাস সাওয়ায়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুকু, তার সিজদা, তার রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময়, তার একবার সিজদা থেকে উঠে আর একবার সিজদায় যাওয়ার মধ্যেকার সময়, মাখালাল কিয়াম ওয়াল কউদে দাঁড়িয়ে থাকা এবং বসে আত্তাহিয়াত বাকি দুরূদ পড়ার এই দুইটা সময় ব্যতীত প্রায় সমান সমান। হাদিস বুখারী মুসলিম। এটা আর একটু বুঝতে হবে। আপনার মসজিদের সিজদায় কিন্তু একবারে গেছেন আর চলে এসেছেন, গেছেন আর চলে এসেছেন। ওই হাদিসের এটা সরাসরি উল্টা। রুকু থেকে উঠতে না উঠতে আপনি সিজদায় চলে গেছেন। ওই হাদিসের, এই বুখারী মুসলিমের হাদিসে একবারে সরাসরি বিপরীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুকু এবং রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময়, সিজদা এবং সিজদা থেকে উঠে বসে থাকার সময় প্রায় সমান। এবার কি বোঝা গেছে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ইযা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার রুকুয়ে কামা, আল্লাহ রাসূল যখন রুকু থেকে মাথা উঠাতেন তখন দাঁড়িয়ে থাকতেন। ওয়াইজা রাফা রাসূল মিন রুকুয়ে কামা, যখন মাথা উঠাতেন রুকু থেকে তখন দাঁড়িয়ে থাকতেন। দাঁড়িয়ে আছেন। ওকাদ নাকুলু, আমরা তখন বলতাম কাদাও হামা, মনে হয় সন্দেহ করছেন নাকি, উনি কি আবার কি কেরাত শুরু করে দিয়েছেন? সিজদায় যাচ্ছেন না কেন? উনি কি আবার কেরাত শুরু করে দিয়েছেন? বিষয়টি কি এরকম হয়ে গেছে? উনি সিজদায় যাচ্ছেন না কেন? ওয়াইজা কামা মিনাস সাজদাতে, যখন তিনি একবার সিজদা থেকে উঠতেন, উঠে বসে আছেন। আমরা তখন বলতে থাকতাম মনে মনে যে কাদাও হামা, উনি মনে হয় সন্দেহ করছেন। উনি কি মনে করেছেন যে পরের সিজদা হয়ে গেছে? উনি আর সিজদায় যাচ্ছেন না কেন? উনি কি মনে করছেন যে সিজদা শেষ হয়ে গেছে? উনি যাচ্ছেন না কেন? হাদিস বুখারী মুসলিম। দেখি আপনার বিবেচনা কি, আপনি কি মনে করছেন? তাহলে কি গিয়েই চলে এসেছেন, এটাই বুঝায়? একবারে হুবাহু বিপরীত হাদিস তো বুখারী মুসলিম। আপনার কাছে বিচার কি আছে? সারা পৃথিবীর কোন মানুষকে দিয়ে এর বিচার করা যাবে না। কোন মানুষ তো দূরের কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে হাদিসের বিচার করা যাবে না। ওমর যে রাস্তা দিয়ে হাঁটতেন, শয়তান সে রাস্তায় হাঁটতো না। পৃথিবীর ভিন্ন ধরনের ঈমানদার মানুষ হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রুকুয় জানার উঠে যান, সিজদায় জানার উঠে যান, তাহলে তার রুকু সিজদা বাতিল বলে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের সালাত তিন ভাগে বিভক্ত, ওযু, রুকু, সিজদা। এটা যদি পূর্ণ হয় সালাত কবুল হবে, যদি পূর্ণ না হয় তাহলে সালাত কবুল হবে না। একথাই চূড়ান্ত, একাধিক হাদিস এটাই প্রমাণ করে। অতএব রুকু সিজদার বিষয়টি খুব জোরালোভাবে আপনাকে দেখতে হবে। হুযায়ফা শাকীক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রা হুযায়ফা ইবনে ইয়ামান রাজুলান, একটা লোককে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতে দেখলেন। যখন তিনি সালাত শেষ করলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা সাল্লাইতা, তুমি সালাত আদায় করনি। লামাইতুম রুকুহু ওয়া সুজুদাহু, সে তার রুকু সিজদাকে ঠিক মতো আদায় করেনি, সেই জন্য এই কথা বললেন। বহু আমি হুযায়ফাকে আরো মনে করছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, লা মুত্তা লা গায়রিল ফিতরাতাল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লোক শোনো, তুমি যদি এইভাবে মারা যাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শ ছাড়াই তোমার মরণ হবে। হাদিস বুখারী মুসলিম। আপনার কাছে কি বিচার আছে এই হাদিসের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসো সারেকাল ইয়াসরিকু সালাতাহু, সবচেয়ে খারাপ চোর সেই যে সালাত চুরি করে। সাহাবীগণ বললেন, কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, মানুষ তার সালাতকে কিভাবে চুরি করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাল্লা ইউতিমু রুকুহু ওয়া সুজুদাহা, যে তার সালাতের রুকু সিজদা ঠিকমতো আদায় করে না, সে হলো সালাত চোর। আপনি শেষ রাকাতে উঠে যখন আত্তাহিয়াতুর বৈঠকে বসবেন, তখন বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পায়ে ভাবে খাড়া করে রাখবেন, আঙ্গুলগুলি অবিরাম নড়তে থাকবে, আত্তাহিয়াত পড়বেন। যখন আপনার সালামের বৈঠক হবে, তখন বাম পা ডান দিক দিয়ে বের করে দিবেন, দুই পায়ের মাথা একদিকে থাকবে, আপনার বাম হাত আঙ্গুল জমা হাঁটুর উপরে থাকবে, ডান হাতের দুটি আঙ্গুল জমা থাকবে, তারপরে তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেট থাকবে, বৃদ্ধ আঙ্গুলের পরের আঙ্গুলটি এভাবে অবিরাম নড়তে থাকবে। ইল্লাল্লাহর সমাতে একবার উঠাতে হবে, এ মর্মে পৃথিবীতে ভুয়া হাদিস নেই, এটা এমনিতেই চলছে। আঘাত করা মানে শয়তানকে আঘাত করা, অবিরাম নড়তে থাকবে, এ কথাই ঠিক। সালাম পর্যন্ত আপনার আঙ্গুলটি অবিরাম নড়তে থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা সালাত, আত্তাহিয়াত, দরুদ, দোয়া, মাসুরা পড়ার পরে আমার পক্ষ থেকে একটা পরামর্শ আছে, সেটাই পালন করার চেষ্টা করবেন। সেটা হলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আরও পরামর্শ রয়েছে, এই দোয়াটা পড়ার জন্য 2 রাকাত সালাত আদায় করতে বলেছি। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছি, আল্লাহ আমি যেন এই দোয়াটা পড়তে পারি সালামের পূর্বে, তুমি আমার প্রতি একটু দয়া করো। 2 রাকাত সালাত আদায় করে সাহায্য চাইতে বলেছি। আজকে আসরের সালাতের পর দেখবেন বলেননি, ভুলে গেছেন, মনে নেই।
আপনার ছেলে মেয়ে এরকমই করবে। আপনার বাপ আপনাকে কত ভালোবাসতো, জমি জায়গা অর্থ সম্পদ বরিশালে সব দিয়ে গেলেন মাটিতে, এরপরে আপনার মনে পড়ে না একদিন? আপনার ছেলে মেয়ে এরকম মনে করতে পারবে না। আপনি বলতে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ছেলে মেয়েকে ওইভাবে করে দিবেন। এটা যে কত বিশাল পাওয়া, না মরলে তো তা বোঝানো যায় না। এই জন্য এই দোয়া সকলকে পড়ার জন্য অনুরোধ জানিয়েছি, সাথে সাথে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য বলেছি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত শেষ করবেন, তারপরে জিকির যার যা সম্ভব হয়, বিশেষভাবে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি মানুষ যদি সালাতের পরে পড়ে তাহলে জান্নাতে চলে গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। তাহলে এত বড় বিশাল পাওয়া ছেড়ে যাবেন কেন? সালাম ফেরার পরপরই দাঁড়িয়ে যাওয়ার হিসাব বাতিল। মর্মে বলছিলাম, এভাবে সালাত আদায় করার পরের কথাটি জরুরি কথা। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় না করলে সালাত কবুল হবে না, মর্মে সকল দিনই ভাই বোনকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় জরুরি কথা, আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া বরিশালের মাটিতে গড়ব বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ। বরিশালের মাটিতে জামিয়া সালাফিয়া গড়ব ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া বরিশালের মাটিতে হবে ইনশাআল্লাহ। কিভাবে হবে আমি তা জানি না, নিশ্চিত হবে ইনশাআল্লাহ। সকল দিনী ভাই বোনকে বিশেষভাবে বরিশাল, ঝালুকাঠি, ভোলা, বরিশাল, বরগুনা, বরিশাল অন্তর্গত যত জেলা আছে, সারা পৃথিবীর মানুষকে সাথে সাথে বরিশাল অন্তর্গত যত জেলা আছে, সকল দিনী ভাই বোনকে আজ থেকে আন্তরিকভাবে জামিয়া সালাফিয়া বরিশালের মাটিতে গড়বে মর্মে দোয়া করার জন্য আল্লাহর কাছে অনুরোধ জানাচ্ছি। সেখানে যদি পাশ হয়ে যায়, পৃথিবীর কোনো শক্তি তা ঠেকাতে পারবে না। আর সেখানে যদি পাশ না হয়, তাহলে পৃথিবীর শক্তি কেউ সেটা করতে পারবে না। মর্মে দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় আল্লাহর সিদ্ধান্ত, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় মানুষের ভাগ্য। মর্মে সকল দিনী ভাই বোনকে আমি দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া দিনাজপুর, এসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেসব বই পুস্তক বের হয় তা মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা।